আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ট্রান্সফরমার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবা বোর্ডে ম্যাক্সিমাম সময়ই ট্রান্সফরমার থেকে দুই একটি কোশ্চেন করে থাকে, বিশেষ করে সুপারভাইজারদের জন্য বেশি কোশ্চেনই করে থাকে ট্রান্সফরমার থেকে। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে আমি ট্রান্সফরমারের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমারের বিভিন্ন অংশ রয়েছে। এ পাশে যে সাইডটি আছে এই সাইডকে বলা হয় এইচটি বুশিং, এপাশে লাইন ইনকামিং হয়, এপাশে রয়েছে এলটি বুশিং। এই ট্রান্সফরমারের বিভিন্ন অংশগুলো নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আপনারা অনেকেই এগুলো সম্পর্কে জানেন, আমি ডিটেলসে আর যাবো না। এটা হলো কনজারভেটর, এপাশে আছে আপনার টেম্পারেচার মিটার আছে, ট্যাপ চেঞ্জার আছে, এই সাইডে যে অংশগুলো দেখা এগুলোর নাম হলো রেডিওটার। এরকম বিভিন্ন অংশ আছে। তবে প্রথম কোশ্চেন যদি করা হয় ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম, সেক্ষেত্রে অংশগুলোর নাম বলবেন। এরপরে যে কোশ্চেনটি করতে পারে হর্ন গ্যাপের কাজ কি। হর্ন গ্যাপ বলতে এই গ্যাপকে বোঝানো হয়, এই গ্যাপের দূরত্ব নর্মালি 6 ইঞ্চি ধরা হয়। এই হর্ন গ্যাপের কাজ হলো যখন এক্সট্রা ভোল্টেজ উৎপন্ন হয় বজ্রপাতের কারণে বা সার্জ ভোল্টেজ উৎপন্ন যখন হয়, তখন স্পার্কিংয়ের মাধ্যমে এই ভোল্টেজটা এই জায়গায় চলে আসে। এই রডটা আছে আপনার বডির সাথে লাগানো এবং বডির সাথে আর্থিং করা থাকে। তাহলে হর্ন গ্যাপ হলো একটি সেফটিমূলক ব্যবস্থা, ট্রান্সফরমারের সেফটির জন্য ব্যবহার করা হয়। এরপরের কোশ্চেনটি এমন করতে পারে ট্রান্সফরমারের রেটিং কেভিএতে কেন প্রকাশ করা হয়। আমরা জানি অল্টারনেটর, জেনারেটর, ট্রান্সফরমার এই ডিভাইসগুলোর রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। কেভিএ এর পুনরূপ হলো কিলো ভোল্ট এম্পিয়ার। ইলেকট্রিক্যাল সেক্টরের যে ডিভাইসগুলো এক লেভেল থেকে অন্য লেভেলে পাওয়ার চেঞ্জ করে বা পাওয়ারকে ট্রান্সফার করে, নর্মালি ট্রান্সফরমার কাকে বলে, যে ডিভাইস এক লেভেল থেকে অন্য লেভেলে বা এক সার্কিট থেকে অন্য সার্কিটে বিদ্যুৎ শক্তি ট্রান্সফার করে, ওই ডিভাইসকে কিন্তু ট্রান্সফরমার বলা হয়। অর্থাৎ যে সকল ডিভাইসগুলো এক লেভেল থেকে অন্য লেভেলে বিদ্যুৎ চেঞ্জ করে, ওই ডিভাইসগুলোর ক্ষেত্রে রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। আর নর্মালি যে ডিভাইসগুলো বিদ্যুৎ কনজিউম করে বা বিদ্যুৎ ব্যবহার করে, ওই ডিভাইসগুলোর রেটিং ওয়াট, কিলোওয়াট, এসপিতে প্রকাশ করা হয়। ট্রান্সফরমারের রেটিং কেভিএতে প্রকাশ করা হয়। 4 নম্বর কোশ্চেনটি এমন হতে পারে কনজারভেটর কেন ব্যবহার করা হয়, কনজারভেটরের কাজ কি। সম্মানিত ভিউয়ার্স, এই কনজারভেটর হলো একটা বাইপাস লাইন করা। ট্রান্সফরমার অয়েল যখন হিট হয় তখন এই পাইপের মাধ্যমে এই কনজারভেটরে তেলটা অবস্থান করে। তেলটা যখন ঠান্ডা হয় পুনরায় আবার এই পাইপের মাধ্যমে তেলটা এই ট্যাঙ্কে চলে যায়। নর্মালি যে তেলটা ব্যবহার করা হয় এই তেলটার বাণিজ্যিক নাম হলো পাইরানল। এই পাইরানল তেলটা ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয় এবং কয়েলকে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। তাহলে যখন তেলটা হিট হয় বেশি তখন এই পাইপের মাধ্যমে কনজারভেটর অবস্থান নেয়, যখন ঠান্ডা হয়ে যায় এই তেলটা পুনরায় আবার ট্রান্সফরমারের ভিতরে চলে যায়। এই কনজারভেটরের সাথে অয়েল লেভেল ইন্ডিকেটর থাকে, কি পরিমাণ তেল কনজারভেটর আছে এটা দেখা যায়। এর সাথে ব্রিদার থাকে, আলাদা একটা অংশ থাকে, ব্রিদারের ভিতরে সিলিকা তেল থাকে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়া আরও কোশ্চেন করতে পারে ট্রান্সফরমারের রেডিয়েটরের কাজ কি। এই রেডিয়েটরের মূল কাজ হলো ট্রান্সফরমারকে ঠান্ডা রাখা। এটাও কিন্তু বাইপাস লাইন করা, এই জায়গায় কানেক্টেড করা আছে। যখন তেল বেশি হিট হয় তখন এই পাশে অবস্থান করে, পরবর্তীতে আবার এই জায়গায় তেল চলে যায় ট্যাঙ্কের ভিতরে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ট্রান্সফরমার সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। ট্রান্সফরমার নিয়ে আরও কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে।